এবার কেয়ার হাসপাতালে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মরার আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন। সর্বশেষ জানিয়ে দিব, খালেদা জিয়ার মৃত্যুর কারণে হঠাৎ ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এতক্ষণই শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার এবারকেয়ার হাসপাতালে এক গভীর শোকের সকাল। দীর্ঘ সময় ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে ভারী নীরবতা। হাসপাতাল চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। ভিতরে ও বাইরে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা ও বিষাদের ছাপ। চিকিৎসকরা নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি জানান বলে হাসপাতাল সূত্রে উল্লেখ করা হয়। হাসপাতালের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, শেষ সময়টিতে পরিবারের সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন। ছেলে তারেক রহমান নীরবে মায়ের হাত ধরেছিলেন বলে জানা যায়। উপস্থিত চিকিৎসক ও স্বজনদের ভাষা অনুযায়ী ওই সময় পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন। কথাবার্তা ছিল সংক্ষিপ্ত, কণ্ঠ ছিল দুর্বল, তবে চোখে মুখে ছিল এক ধরনের প্রশান্তি। পরিবারের প্রতি দায়িত্ববোধ ও দেশের মানুষের জন্য দোয়ার কথা তিনি শেষ পর্যন্ত স্মরণ করিয়ে দেন। এমন বর্ণনায় শোনা যায় কাছের লোকজনের কাছ থেকে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত জটিলতা নতুন নয়। দীর্ঘদিন ধরে তিনি একাধিক রোগে ভুগছিলেন এবং পর্যায়ক্রমে দেশে বিদেশে চিকিৎসা নিয়েছেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছিল তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি ঠেকানো সম্ভব হয়নি। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি কার্যালয়গুলোতে শোকের আবহ তৈরি হয়। দলটির শীর্ষ নেতারা হাসপাতালে ও গুলশানে বাসভবনের দিকে ছুটে যান। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, এটি শুধু একটি দলের নয়, রাজনৈতিক ইতিহাসের জন্য এক গুরুত্বপূর্ণ ক্ষণ। তারা তার রাজনৈতিক অবদান, গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার সময়কালের কথা স্মরণ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম। ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলকে ঘিরে যেমন ছিল সমর্থকদের প্রশংসা, তেমনি ছিল সমালোচকদের তীব্র সমালোচনা। তবুও রাজনৈতিক বাস্তবতায় তিনি ছিলেন এক প্রভাবশালী ও কেন্দ্রীয় চরিত্র। কথা অস্বীকার করার সুযোগ খুবই কম। তার মৃত্যুতে সরকার ও বিরোধী উভয় শিবির থেকে শোকবার্তা আসতে শুরু করে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছেন, অনেকে মত প্রকাশ করেন। মতদার্শগত ভিন্নতা থাকলেও একটি দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি সম্মান জানানো জরুরি। হাসপাতালের বাইরে অপেক্ষামান সাধারণ মানুষের অনেকে আবেগ সামলাতে পারেনি। কেউ কেউ নীরবে চোখের জল ফেলেন, কেউ আবার অতীতের স্মৃতি স্মরণ করে কথা বলেন। তাদের ভাষায়, খালেদা জিয়া ছিলেন এমন একজন নেতা যাকে ঘিরে আবেগ ও বিতর্ক দুটি সমানভাবে ছিল। শেষ বিদার খবরে সেই আবেগে যেন আবার নতুন করে সামনে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে এক শূন্যতা তৈরি করবে। তার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন বাস্তবতা তৈরি হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি থেকে যাবেন এমন এক চরিত্র হিসেবে যাকে নিয়ে আলোচনা, বিতর্ক ও মূল্যায়ন দীর্ঘদিন ধরে চলবে। একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে গেলেও স্মৃতি, বক্তব্য ও রাজনৈতিক উত্তরাধিকার রয়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকে। এবারকেয়ার হাসপাতালের সেই নীরব সকালে একজন রাজনৈতিকের জীবনাবসান নয় শুধু, বরং বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের পর্দা নামল, এমন অনুভূতি ছড়িয়েছে।